নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো একটা সময় ছবি আঁকতেন হয়তো, বা গান করতেন, বা নাচ, বা ধরুন কেউ ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছেন কোথাও, বা একটা সময় আপনি কলেজ লাইফে অনেক কবিতা লিখেছেন। মোটমাট আমি বলতে চাইছি যে অনেক ক্রিয়েটিভ কাজের সাথে একটা চর্চার মধ্যে আপনি ছিলেন একটা সময়। কিন্তু কালের পরিস্থিতির একটা কারণে, একটা সময়ের চেঞ্জের একটা অবস্থায় আপনি এখন আর কিছু করেন না। এই মুহূর্তে আপনি এখন কিছু না করে, আপনার সেই সমস্ত ক্রিয়েটিভ পোটেনশিয়ালগুলোকে ব্যবহার না করে আপনি চুপচাপ সময় কাটাচ্ছেন। কিভাবে সময় কাটাচ্ছেন? কেটে যাচ্ছে। হয়তো কেউ শর্টস দেখে সময় কাটাচ্ছেন, হয়তো কেউ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া করে সময় কাটাচ্ছেন। মোটমাট আমি বলতে চাইছি এরকম অনেকেই আছে আমাদের মধ্যে। সে আনন্দের মধ্যে নেই, ডিপ্রেশনের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, তার শারীরিক মানসিক টেনশনের মধ্যে আছে, তার পরিবারের ঝামেলা আছে। সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমার এইটাই বলার যে আপনার কিন্তু আসল আনন্দের জায়গাটা হচ্ছে আপনার সেই জায়গাটা, সেই যেটা আপনি পারতেন ভালো করে সুন্দর করে করতে, একটা সময় করেছেন। সেটা হয়তো ছোটোবেলায় অনেকে করেছেন, হয়তো আর একটু মাঝ বয়সে করেছেন। অনেক রকম পরিস্থিতি আসতে পারে। কেউ হয়তো চাকরি বাকরি করছেন আর করতে পারেন না, কেউ হয়তো বিবাহিত, বিয়ে করার পরে আর করতে পারেননি জীবনে আর কিছু। তো আমার মনে হয় যে আমাদের কি হয় বলুন তো, একটা ওই যে বলে না ধুলো মলিনতা, আমাদের একটা আমাদের যে জার্নি, সেই জার্নির মধ্যে অনেক রকম নেগেটিভিটি, অনেক রকম শুধু নেগেটিভিটি না, বিভিন্ন রকম পরিস্থিতির জন্য আমাদের এই অবস্থা তৈরি হয় যে আমরা আমাদের আসল জিনিসটাকে ভুলে যাই, সেটা কোথায় হারিয়ে গেছে। কিন্তু আপনার উচিত সেই জিনিসটাকে একটুখানি মাথা ঠান্ডা করে, যেটা আপনি পারতেন সেটা আবার শুরু করা, শেখা। এখন তো শেখার যুগ। এখন ইউটিউব, এখন এইরকম সোশ্যাল মিডিয়াকে আপনি যদি ব্যবহার করতে পারেন, তো তারা আপনাকে প্রচুর জিনিস শেখাতে পারে। প্রচুর ভালো ভালো আর্টিস্ট তাদের কাজগুলো লাগাচ্ছে, কাজের কী করে কাজ করছে, কীভাবে আপনি একটু জিনিস আরেকটু ডিটেলে শিখবেন, সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন আজকের অনলাইনের এই যুগে। সুতরাং আপনি শেখা শুরু করুন। তার সাথে সাথে এই মুহূর্তে আপনি শুরু করুন কাজ করা। একটা কিছু ছবি আঁকুন, একটা কিছু নাচ তোলার চেষ্টা করুন। হতে পারে আপনি প্রচণ্ড বড়সড় একটা চেহারা হয়ে গেছে, নাচের আর বডিটা আপনার নেই, কিন্তু সেটা নয়। অনেক দেখেছেন অনেক বড় বড় কোরিওগ্রাফার হয়, কত মোটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। কত আনন্দ করে তারা নাচ করে। আপনি চেষ্টা করুন। আপনার মধ্যে যে প্রতিভাটা ছিল, সেটা কোথাও একটা ধূলিমলিনতার মধ্যে ওই প্রাণটা আপনার হারিয়ে গেছে। আপনি সেটাকে জাগানোর চেষ্টা করুন। অত বেশি থিওরিটিক্যাল জায়গায় যাবেন না। আপনি এই মুহূর্তে ভাবুন যে আপনি যেটা পারতেন সেটা আজকে আবার শুরু করবেন। এই মুহূর্ত থেকে ভাবুন, এবং সেটাকে আপনি আপ্রাণভাবে মনের জোর নিয়ে সেইটাকে আপনি চেষ্টা করুন। পুরনো খাতাগুলো বের করুন, বইগুলো বের করুন, ছবি আঁকা যদি থাকে ছবি আঁকাগুলো বের করুন, আবার করে শুরু করুন নতুন করে। যদি আপনি ফিল্ম মেকার হয়ে থাকেন, আবার করে ছোট্ট আপনার মোবাইল দিয়েই আপনি নতুন সিনেমা তৈরি করতে পারেন। আপনি শুধু ঘরে বসে বসে ফ্রাস্টু খেলে হবে না। ডিপ্রেশনের মধ্যে চলে গেলে, ডিপ্রেশন কাটানোর মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে কাজ করতে হবে, মাথাটাকে খাটাতে হবে। শুধু বসে বসে আপনি এইভাবে সময় নষ্ট করলে জীবনটা চলে যাবে। তাই যে কোনো মুহূর্তে আপনি উঠে দাঁড়ান, জেগে উঠুন, প্রাণটাকে জাগিয়ে তুলুন। এবং হয়তো আমার এই ভিডিওটা দেখে আপনার মধ্যে একটা উদ্যোগ যদি তৈরি হয় তো ভালো, এবং সেখান থেকে আপনি আরও অনেক ভিডিওস পেয়ে যাবেন, এরকম মোটিভেশন ভিডিওস, যেগুলোতে আপনি উদ্যোগ নিন, কিছু করার চেষ্টা করুন। এইভাবে ঘুমিয়ে জীবনটা যাবে না। ও সবচেয়ে আনন্দের জিনিস আপনার মধ্যে লুকিয়ে আছে। আপনি জাস্ট একটা গানকে তোলার চেষ্টা করুন মন দিয়ে, খাতাগুলো বের করুন এবং সেই গানটাকে গাওয়ার চেষ্টা করুন উদারভাবে। কারোর জন্য গাইতে হবে না, কোনো পারফরমেন্সের জন্য গাইতে হবে না। নতুন করে শেখার চেষ্টা করুন
যদি নাচ করে থাকেন কোনো একটা সময় নাচ করুন, যদি সাহিত্য চর্চা করে থাকেন সেটা করুন। বাট আপনার সেই পুরনো অভ্যাসের মধ্যে আবার আপনি আপনাকে নিয়ে যান, বই পড়া শুরু করুন। হ্যাঁ, একটা আপনার আসলে কী বলুন তো, আমাদের এই আজকের যুগে আমাদের ওই ব্রেনের মধ্যে যে ঠিক হরমোনাল সিক্রেশনগুলো দরকার, ডোপামিনের, হ্যাঁ, আরও যে সমস্ত জিনিসগুলো দরকার, সেগুলো আমরা তৈরি করতে পারি আমরা নিজেরা, হ্যাঁ, ধ্যানের মাধ্যমে বা সেই ক্রিয়েটিভ পোটেনশিয়ালগুলোকে চর্চার মাধ্যমে আবার করে আপনার ডিপ্রেশন খুব সহজেই কেটে যাবে। সুতরাং এই মুহূর্তে আপনি চেষ্টা করুন নতুনভাবে জীবনটাকে আবার নতুন করে বাঁচবেন। এইভাবে ঘুমিয়ে কষ্টের মধ্যে না থেকে একটা নতুন উদ্যোগ নিয়ে নামুন, জেগে উঠুন, হ্যাঁ, এবং এই মুহূর্তটায় বাঁচুন। অতীতে কী হয়েছে, কেন আপনার সমস্ত কিছু শেষ হয়ে গেল, ওসব না ভেবে এই মুহূর্ত থেকে আপনি নতুনভাবে আবার বাঁচার চেষ্টা করুন। এবং ভবিষ্যতে কী হবে ওসব ভাববেন না। এই মুহূর্তটা এই প্রেজেন্ট মোমেন্টে আপনি নতুনভাবে আবার করে সেইটা শুরু করছেন। কথা দিন আপনি আপনার পুরনো সেই যেটা আপনি পারতেন সেটা নিয়ে আবার চর্চা শুরু করবেন। আজকের যুগে, হ্যাঁ, এত কিছুর মধ্যে না আমরা আমাদের আসল সৌন্দর্যটাকে যদি খুঁজে পেতে চাই, তাহলে আমাদের সেই জিনিসগুলোকে আবার করে ফুটিয়ে তুলতে হবে। সেই আশা জাগাতে হবে নিজের মধ্যে যে আমি পারবো, নতুন করে আমি আমার চর্চা শুরু করব এবং আমি দেখিয়ে দেব। আমাকে নিজেকেই দেখান, কাউকে দেখাতে হবে না, নিজেকে দেখান যে আপনি তার মধ্যে আনন্দ পাবেন। আপনি আনন্দটা পেতে শুরু করলেই দেখবেন আপনার সমস্ত কষ্ট, সমস্ত কিছু না করে শুয়ে থাকার মধ্যে তো কষ্ট আছে না, তার কিছু প্র্যাকটিসের মাধ্যমে আপনি আনন্দটা পাবেন। তাই আবার শুরু করুন, জেগে উঠুন, শুরু করুন।